এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম আলাদা রকমভাবে দই কাতলা করে দেখাবো তোমাদের আমি। দই কাতলা তো সবাই অনেক রকম ধরনের করে থাকে, আমারটা একটু অন্য রকম ধরনের। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো দেখো, এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছের চাকা আছে, পেটি আছে। এগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি কি নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি প্রথমেই, আর তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে আমি একটু সাদা তেল ওর উপরে ছড়িয়ে দেব। তারপরে সুন্দর করে মেখে নেব, একদম ভালো করে সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মতো আমি রেখে দিয়ে তারপরে এটাকে আমি ভাজবো। তো দেখো, এখানে আমি দই কাতলা করার জন্য কি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি পোস্ত, নিয়েছি পরিমাণ মতো পোস্ত নিয়ে নেবে। আচ্ছা, একটুখানি জিরে, মানে সামান্য পরিমাণ জিরে নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, যেটা সবার বাড়িতেই থাকে, যে সেই সব সামগ্রী দিয়েই আমি আজকে দই কাতলাটা বানাবো। কিছু পরিমাণ আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। যাদের বাড়িতে শিলনোড়া আছে শিলনোড়ায় বেটে নিতে হবে, আর আমার বাড়িতে মিক্সি আছে, আমি তাই মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটাকে বেটে নেব একটু ভালো করে পিষে। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এতে। এবার আমি মিক্সিং জারটা বন্ধ করে ওটাকে পেস্ট করে নেব। তো এদিকে দেখো, আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে তেতে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেমনভাবে তেল দিলে আমাদের মাছটা সুন্দর করে ভাজা হবে, সেইভাবে আমি তেলটা দিয়ে দিলাম। আর তেলটা একটু ভালো করে তেতে গেলে, গরম গরম হয়ে গেলে, তখন আমি মাছটা এর মধ্যে ছেড়ে দেব। দেখো, আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার মাছটা একে একে এর মধ্যে অ্যাড করে দেব। আমি সব মাছগুলোই একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু পিঠ খেয়ে গেলে, মানে ও নিচের দিকটা হয়ে গেলে, আমি এগুলোকে সুন্দর করে উল্টে দেবো। আর এই মাছগুলো দই কাতলা যেহেতু আমি করব, তো এই মাছগুলো খুব একটা ভালো করে ভাজবো না, কড়া করে ভাজবো না, অল্প অল্প আঁচ খাইয়ে আমি তুলে নেব। দেখো, একদিকের পিঠটা আমার হয়ে গেছে প্রায়, অপর দিকটা আমি করে নিচ্ছি। এইভাবে দুদিকটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, আমি নামিয়ে নেব। দেখো, আমার ভাজা প্রায় হয়ে গেছে। এগুলোকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমার পাত্রে নামানো হয়ে গেছে সব মাছ প্রায়। এবার আমি যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি। আমি কড়াইতে যেই তেলটা ছিল বাকি, তার মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে নিলাম। এরপর আমি একটু শুকনো লঙ্কা, 3টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর গোটা গরম মশলা বাড়িতে থাকলে অবশ্যই ভালো হবে, গোটা গরম মশলা আর তেজপাতা, কিছু লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়েছি। তারপরে ওগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাকে আমি অ্যাড করে দিলাম এগুলোর সাথে। দই কাতলা করতে একটু বেশি তেল লাগবে, পরিমাণ মতো তেল দিও, তারপরে দরকার হলে আবার অ্যাড করতে পারো। তো এটাকে আমি, পেঁয়াজটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে ফেলবো। তারপর আমি এর সাথে অ্যাড করব একটু আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা। এটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব, এতে যাতে কাঁচা গন্ধ না ওঠে, তার জন্য আমি ভালো করে এগুলোকে একদম সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব কড়াইতে। আর যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কুক করতে থাকব। এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম,
আর একটুখানি হলুদও দিয়ে দিলাম। তারপর আবার আমি কুক করছি। এইভাবে কুক করতে করতে আমি দেখো এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর জিরে পেস্ট, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকেও এবার ভালো করে আমি অনেকটা সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে যায়। যখন তেল ছাড়া ছাড়া ভাব হবে তখন আমাদের আবার একটা কাজ করতে হবে, সেটাও আমি তোমাদের বলে দেব। এখন বেশ কিছুক্ষণ এটাকে কুক করতে হবে, কারণ অনেকটা তেল ছেড়ে যাবে এর মধ্যে থেকে। যে তেলটুকু আমি দিয়েছিলাম দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে না, মনে হচ্ছে অনেকটা তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে আমি এখন অ্যাড করব একটু দই, আর দইটা মাস্ট। দই কাতলা মানেই তো দইটা মাস্ট আমাদের এখানে। তো আমি দেখো 2.5 চামচ মতো দইটা অ্যাড করে দিলাম। দইটা দেওয়ার আগে আমাদের গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, কারণ দইটা দেওয়ার পরে গ্যাসটাকে কম করে আমাকে দইটা ভালো করে নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় আছে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবটার সাথে, মশলাগুলোর সাথে। তো আমি দেখো নাড়তে থাকছি, কারণ দইটা যাতে না কেটে যায়, কেটে যাওয়ার ভয়টা বেশি থাকে। আমার এখানে সবটাই বেশ ভালো মতো করে হয়ে গেছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তেলটা অনেকটা বাইরের দিকে ছেড়ে ছেড়ে এসেছে। আর দইটা দেওয়ার পরে একটু টেস্টটা ভালো এসেছে। এর মধ্যে একটু আমি চিনি অ্যাড করলাম, যেহেতু আমাদের সব রান্নাতেই আমরা একটু মিষ্টি পছন্দ করি, তাই জন্য আমরা একটু, তোমরা স্বাদ মতো দিতেও পারো বা নাও দিতে পারো। এরপর আমার নাড়া হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, আমি একটু জল অ্যাড করে দিলাম এর মধ্যে। পরিমাণ মতো জল দিতে হবে। আর যখন এটা ফুটে ফুটে যাবে আমি মাছ দিয়ে দেবো। দেখো আমি মাছ দিয়ে দিয়েছি, ফুটে গেছে। সব মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। মাছগুলোকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো আর একটু বেশি করে জল দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো আর একটু ভালো করে ওর মধ্যে ভেপে যায়, সেদ্ধ মতো হয়ে যায়। তো আমিও একটু ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবো। মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছগুলো নামিয়ে নেব। একটু তো সময় দিতেই হবে। দেখো কতটা সুন্দর গ্রেভি হয়েছে। আর এই দই কাতলা খেয়ে দেখবে, তোমরা বাড়িতে করে দেখবে, তোমাদের অসাধারণ লাগবে। কারণ আমি করেছি, আমি খেয়েছি, দারুণ লেগেছে। তো এর মধ্যে দেখো আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কাই আমি ঠিকমতো দিইনি, শুধুমাত্র ফোড়নে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল কম কম হবে, তো তোমরা যেমন পরিমাণ ঝাল খাও, যদি মনে করো ঝাল খাবে তো ঝাল খেতে পারো, কিন্তু এটা যেহেতু দই কাতলা, এটা কম ঝালেতেই খেতে ভালো সুন্দর লাগে। তো আমি করেছি, এটা দারুণ লেগেছে। দেখো আমার দই কাতলা রেডি হয়ে গেছে একদম। আর গরম ভাতে দই কাতলা, ওহ মাই গড, দারুণ লাগবে, একদম দারুণ টেস্টি টেস্টি হয়েছিল। কত সুন্দর কালার কম্বিনেশন এসেছে না, খুব ভালো লাগছে তাই না? তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার দই কাতলা। আমি লিপসিং মিঠু। আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো এরকম দই কাতলা যদি তোমরা আরও রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।